শুনতে পাইনি, গান চলছে জোরে। তো চৌখাম্বা এখন সোনায় পরিণত হয়েছে। বালাকুন এইদিকে, সকালবেলা সূর্যের রোদে পুরো সোনালি আভা নিয়েছে। চৌখাম্বা ইস্ট আর এদিকে বালাকুন। তো চক্রতীর্থ থেকে এখন বেরিয়ে পড়েছি, পিছনে সব লোক আসছে। এই পাহাড়টাকে টপকে তারপরে শতপন্থ লেক। বালাকুন, চৌখাম্বা। সেই চক্রতীর্থ থেকে আমরা হাঁটছি, অনেকটাই উপরে এসে গেছি। সুমন আসছে, সৈকত আসছে, নিচে অরিপ আছে। তো এইটা টপকালেই শতপন্থ তাল দেখতে পাবো। চড়াইটা খুব বেশি, খুবই হাঁপিয়ে গেছি। চলো দেখা যাক কি হয়। মানে রাস্তা বলতে কিছু নেই, এই খাড়া চড়াইটাকেই পার করতে হচ্ছে আমাদের। ডান দিকে বালাকুন আমাদের দিকে হাসছে। সুমনজি বলো, কিরম হাঁপাচ্ছ? হরিপ, জয় বদ্রী বিশাল, জয় বদ্রী বিশাল। আর একটুখানি বাকি রয়ে গেছে। ওই যে পতাকাটা দেখতে পাচ্ছ, ওইটাতে উঠলেই শতপন্থ তাল দেখা যাবে। আমি সব থেকে আগে আছি, বাকিরা সব পেছনে আসছে। সরকারবাহিনী পর্বত, ওয়েদার খুব পরিষ্কার, তাই পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা পাহাড়ের টপ। আমরা সেই ওইখান থেকে চলা শুরু করেছি, বাকিরা সব আসছে। এইখান পর্যন্ত খুব টাফ। এরপরে এই সব পেরিয়ে গিয়ে তারপরে পৌঁছাবো শতপন্থ। ওই রকম রাস্তা, খালি ঘর ঘর করে পড়ে যাব। অরিপ কিছু বলো। রাস্তা নয়, এসব মৃত্যু ফাঁদ। ভেঙে যাবে, মৃত্যু নাও হতে পারে। এবার মাথায় চোট লাগলে মৃত্যু হতে পারে। রাস্তা বিশাল কাপ, দেখতে পাচ্ছি পুরো একদম হেড করে। আবার যখন উঠবো এরকম খাড়াই পাহাড়। ওই ছবিটা যদি অ্যাটাচ দিয়ে যেটা তুললি ভোলা, পায়ে পায়ে টিপি রাখা যাচ্ছে না। পায়ে যে এরকম টিপটা রেখে হাঁটবো, হাঁটাই যাচ্ছে। আমাদের বুটে স্লিপ কাটছে, আমার তো পুরো সুমনেরটারই। ফুল বোল্ডার জোন, এইখানে পা ভাঙার চান্স বেশি থাকে। একদম সাবধানের সঙ্গে এই রাস্তা দিয়ে নামতে হবে। দেখতে পাচ্ছি একটা পা পুরো ফলস হলেই সোজা নিচে, আর কিছু খুঁজে পাবে না। এটাই হচ্ছে রাস্তা। উপর সুদ দেখো, এই উপরওয়ালা রাস্তা দেখো। এই রাস্তা মানে যে কোনো মুহূর্তে আবার ধসও নামতে পারে। ওই দিকটা পুরো বোল্ডার জোন আছে, পুরো আলগা বোল্ডার, মানে যে কোনো মুহূর্তে ধসও নামতে পারে। এত রিস্ক, এখানে একটা ভুল পুরো জিন্দেগি শেষ। তো আস্তে আস্তে আসো,
সবাই দেখে দেখে। পুরো পাথর কিন্তু সব আলগা আছে, পা রেখে আস্তে আস্তে পিছিয়ে আছে। তো এই রাস্তা দিয়ে অনেকটাই এগিয়ে এসেছি। ওপর থেকে পাথর পড়ার ভয় আছে, ঝুরঝুরে মাটি, সম্ভবত কালকে ধস নেমেছে। ওই যে ধূসর রঙের যেগুলো দেখা যাচ্ছে হালকা সাদা সাদা, সেইগুলো পুরো গ্লেসিয়ার, বরফ, তার উপর ধুলো পড়ে আছে, বোঝা যাচ্ছে না। ওইদিকে চৌখাম্বা সমহিমায়। সুমনজি, কিরম লাগছে ট্র্যাক? খুব ভালো লাগছে, জান হাতে লিপে। যে 1 বছর পর 1 বছর ধরে আমরা এইটা স্বপ্ন দেখেছিলাম যে এইখানে যাব, আজকে সেইটা শেষ হতে চলেছে। আর একটু বাকি, আমাদের গাইড আগে আছে। এটা যে আমাদের মিনি গাইড, আমাদের অরিজিনাল গাইড আমাদের ছেড়ে পালিয়ে গেছে, মানে পেছনে আছে, আর আমরা অ্যাডভান্স। পন্থের যত ভিডিও দেখেছি এইরকম রাস্তা তো কেউ আমাকে দেখায়নি। কি অরিফ? হ্যাঁ, এইরকম রাস্তা আমি দেখিনি ভাই, শতপন্থের যতগুলো ভিডিও আছে। অবস্থা একই অবস্থা, স্বর্গরানী পর্বত, গাইডের কোনো দেখা নাই। এই রাস্তা আমরা যাচ্ছি। এই যে অ্যাম্বুলেন্স পড়ছে একটা, হাই দেখো, আওয়াজ দেখেছি, বিদ্যুতের মতো আওয়াজ হচ্ছে, দেখো এই দেখো ধস পড়ছে। হে মহাকাল রক্ষা করো আমাদের, হর হর মহাদেব। আবার যদি হয় শুনতে পাচ্ছ আওয়াজ। পুরো বিদ্যুতের মতো আওয়াজ হচ্ছে। এই যে আমরা এখানটা দাঁড়িয়ে আছি, পুরো নিচে গ্লেসিয়ার, বরফটা ওখান দিয়ে ভোলা দেখা, বরফটা দেখতে পাচ্ছিস? জুম কর, জুম হচ্ছে। পুরো গ্লেসিয়ার উপর দাঁড়িয়ে আছি, এখান দিয়ে পড়ে গেলে কোথায় ঢুকে যাবো আর কেউ খুঁজে পাবে না, কোনো অস্তিত্ব নেই। এই যে পুরো বরফ, এটা পিছনটা দেখ, ওইটা দেখ, ওইটা দেখ, এটাও পুরো বরফ, এটাও এখানে পুরো বরফে বরফ ভাই। আর এই গ্লেসিয়ারের ওপরে রাস্তা, এই যে ভেতরে একবার গর্তে ঢুকে গেলে বাঁচার কোনো চান্স নেই। এই যে গর্ত, একবার ঢুকে গেলে নেই। শতপথ তালের প্রথম দর্শন এই আমাদের সামনে, শতপথ তাল। ওই যে ওইটা হচ্ছে অমন বাবার কুঠিয়া, আর ওইদিকে স্বর্গারোহণী পর্বত। এখন ওয়েদার ক্লিয়ার, সিঁড়ি স্টেপ পুরো আমাদের সামনে স্পষ্ট দেখা যাচ্ছে, স্বর্গের সিঁড়ি। শতপথ লেক, সুমন ওখানে দাঁড়িয়ে আছে, সৈকতদা, অরিফ, হর হর মহাদেব। আমরা এই বোল্ডার জোন ক্রস করে এখন শতপন্থের কাছাকাছি পৌঁছে গেছি। তো ছোটবেলা থেকেই আমার খুব শখ ছিল শতপন্থ আসার, আজ তা পূরণ হলো। হর হর মহাদেব। ও এটা কি লেখা আছে? এখন আমরা আছি শতপথ লেকের উপরে। এইদিকে হচ্ছে শতপথ লেক, সেই পবিত্র শতপথ লেক যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একাদশীর দিন
ব্রহ্ম মুহূর্তে স্নান করতে আসেন। এবার এইদিকে হচ্ছে এই হচ্ছে লেক। আমরা এখন এরকম তলোয়ারের ঢালের মতো দাঁড়িয়ে আছি। এইদিকে দেখা যাচ্ছে সরকারহীনী পর্বত চৌখাম্বা, তার নিচে এখন ওয়েদার ফ্রেশ আছে, সিঁড়িগুলো প্রায় দেখা যাচ্ছে। এইটা হচ্ছে অলকাপুরি গ্লেসিয়ার, অলকাপুরি গ্লেসিয়ার অলকনন্দা নদীর উদ্গম স্থল। এই টোটালটা নিচেটা যে ধুলো পড়ে আছে দেখছে, এইটা ধুলো নয়, এটা পুরোটাই বরফ, তার উপর মাটি চাপা পড়ে আছে। এবার এই যে দূরে ওই বরফের যে ফ্ল্যাট মতো অংশটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে কুবেরের রাজধানী অলকাপুরি। প্রথমে একটা মন্ত্র দ্বার ছিল, ওই মন্ত্রটা পড়লে ওই যে কুবেরের ওই দ্বারটা খুলে যেত, খুলে গেলে ওইখানে যক্ষরাজ কুবের তাদের দেখা যেত, যক্ষদের দেখা যেত। এখন ওই সব মন্ত্র আর কারোর মনে নেই, সব বিলুপ্ত হয়ে গেছে। তো এটা হচ্ছে এরকম রাস্তা, দেখতেই পাচ্ছ দুদিকে পুরো ঢাল আর পুরো সরু রাস্তা। এই যে এইদিকে এরকম ঢাল, এদিকে এরকম ঢাল, আমরা এই মধ্যখান দিয়ে এরকম সরু রাস্তা দিয়ে যাচ্ছি। আর ওই সামনে স্বর্গরোহিণী, কত দূর যাওয়া যায় দেখি। আমাদের সাথে কোনো গাইড নেই, আপাতত আমরাই যাচ্ছি। রাস্তা করা আছে, সেই রাস্তা অনুসরণ করে সূর্যকোণ পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে এরকম রাস্তা, এইটা রাস্তা, এই যে নিচে গেলে আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এই যে রাস্তা, দুদিকে ঢাল, এই যে নিচে নামলে আর কিছু খুঁজে পাওয়া যাবে না। এই যে নিচে পুরো অলকাপুরি গ্লেসিয়ার, একদম বরাবর একদম অলকাপুরি গ্লেসিয়ার, সেই দিক পর্যন্ত ধুলো দেখা যাচ্ছে। দেখতে পাবে এগুলো ধুলো নয়, পুরো বরফ, এগুলো সব বরফ, তার উপর ধুলো পড়ে আছে। আর এই যে এরকম সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, পড়ে গেলেই মরে যাবো। ইতিমধ্যে আমরা স্বর্গের সিঁড়ির সব থেকে কাছে চলে এসেছি। আমরা শতবন তাল থেকে অনেকটাই এগিয়ে এসেছি। আর ওই দেখা যাচ্ছে সিঁড়ির মতো দুটো তিনটে ধাপ দেখা যাচ্ছে, তিনটাতে। এইটা চৌখাম্বার ইস্ট, ধর্মরাজ যুধিষ্ঠির এই দিক দিয়েই সশরীরে স্বর্গে গিয়েছিলেন। এইটা আমরা আছি এখন অপে, এইখান থেকেই সব দিকে কাছে দেখা যাচ্ছে স্বর্গরোহিণী। এটা অলকাপুরি গ্লেসিয়ার। এই যে অরিপ আছে, সৈকতদা, সুমন আছে। আর ওই দূরে দেখা যাচ্ছে শতপন তাল, ওইটা শতপন তাল। তো অবশেষে আমরা স্বর্গের সিঁড়ি দেখলাম। हर हर महादेव, नमः पार्वती पतये, हर हर महादेव। जय बद्री विशाल, जय बद्री विशाल, जय बद्री विशाल।
আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। ওই সুমন ছবিটা তোল না রে। ऊपर दिखा तोल। पता है सुधाकर, यहाँ से आना इतना टफ है ना, इसको भी लोग गंदा कर देते हैं। चलो नहाना बोला बोला देखिए ঠিক আছে সাবাস বেটা সাবাস ছবি তুলে যাও। तो मौसम खराब हो रहा है। শতপন তালের শেষ দেখা ভিডিও বন্দি করে রাখা হলো। চোখে যা নিতে পেরেছি নিয়েছি, এবার সারা জীবন এই স্মৃতি থেকে যাক। তো দীপদা, এই যে শতপন সরকারবাণী ট্রেক আজকে আমাদের সামিট হলো। এই যে গত 3 দিন ধরে আমরা ট্রেক করছি, কেমন লাগলো? প্রথমত আগের বছর থেকে আসার ইচ্ছে ছিল, বসুধারা ফলস পর্যন্ত এসেছিলাম। তারপরে রাস্তাটা যে এইরকম বোল্ডারময় হবে সেটা জানতাম না। সেটা টুকটাক টুকটাক করে পার হতে হতে বেশ ভালোই লাগলো। আর সব কষ্ট লাঘব হয়ে গেল এই শতপন্থ লেকে এসে সেখানে স্নান করে। এখানে এলে রোজগার জীবনের যা সমস্যা সব সমাধান হয়ে যাবে। আর এরপরে রাস্তা চলে যাচ্ছে সরকারের দিকে, সেই সেখানে আছে স্বর্গের সিঁড়ি। জানি না কোনোদিন পৌঁছাতে পারবো কিনা, দেখা যাক। এরপরের বক্তা হচ্ছে আমাদের অরিপ। তো অরিপ বলো, তোমার কিরকম কি লাগলো ট্রেকটা? প্রথমত আমাদের খুবই হাওয়া চালাচ্ছে। দ্বিতীয়ত আমরা এই ট্রিপটা আগের বছর থেকে প্ল্যানিং করছি, মানে আমরা প্রত্যেক বছর পুজোয় একটা করে ট্রেক করে ট্রিপ করি। এটা হয় মানে ধর্মের বা কোনো এরকম মানে তীর্থস্থান জাতীয় তীর্থস্থান, ঐতিহাসিক হিস্ট্রি কি আছে এখানে। পঞ্চপাণ্ডবরা সশরীরে এসেছিল, মানে সবাই আসতে পারেনি যদিও। শতপন তাল পর্যন্ত যুধিষ্ঠির এসেছিল, যুধিষ্ঠির সর্বরী পর্যন্ত সশরীরে গেছিল। তো আমরা প্রত্যেক বছর এরকম ট্রিপ আরও করতে চাই, এবং অবশ্যই এটা ভোলার জন্য পসিবল। ভোলা আমাদের সবসময় ট্রিপ অর্গানাইজ করে, সবাইকে একত্রিত করে। তো প্রথমতই খুব টাফেস্ট এটা ট্রেক এখন পর্যন্ত আমার। তবে আমাদের আগামী দিনে আরও ট্রেক করার ইচ্ছা আছে একসঙ্গে গ্রুপ করে। আমাদের গ্রুপটা খুবই ভালো, খুবই ভালো। পরে ইচ্ছা আছে মানব সরোবর করা, কৈলাস মানব সরোবর। ওটা করলে পুরো জীবন ধন্য হয়ে যাবে। জানি না আদৌ করতে পারবো কি না, কারণ অনেক এক্সপেন্সিভ খরচা। তো আমরা মোটামুটি সবাই টুকটাক ইনকাম করি, সেইখান থেকেই আমরা এরকমভাবে ট্রিপ অর্গানাইজ করি এবং এত সুন্দর ভিউ এনজয় করি। এত কষ্ট করে এত সুন্দর দৃশ্য দেখার পর আর বেশি কিছু বলার নেই। জাস্ট মানে মজাই মজা। এরকম প্রত্যেক বছর সবাইকে নিয়ে আমরা করতে চাই ট্রেকটা। থ্যাংক ইউ। যে বোল্ডার জোন, আমরা আবার নিচে নামছি। খুবই সাবধানে নামতে হচ্ছে, একটু এদিক ওদিক হলেই সিধে খাত। সব হামাগুড়ি দিয়ে নামছে, দেখতেই পাচ্ছ। রাস্তা তো নেই প্রথমত চড়াইটা তো এমনি খুবই কঠিন, কিন্তু নামাটা তার থেকে বিপজ্জনক বেশি। নামার সময় যত দুর্ঘটনা ঘটে। চড়াইটা সহজ ছিল, নামাইটা একটু কঠিন হয়ে গেল। মিনময় দা হাই, আই লাভ ইউ 2 3 4 5 6 7। এই যে এরকম নামছে। প্রথমেই মিনময় দা আছে সাদা টি শার্ট ভেতরে। গাইডটা কই? লাইট কল গেলি গে। তো
তো আমরা এখন ক্যাম্প সাইটের কাছাকাছি চলে এসেছি। দৈর্ঘ্য ট্রেকের অবসান। আজকের ট্রেক এইখানেই সম্পূর্ণ হলো। এবার যাই, গিয়ে টিফিন হোক, রাত্রেবেলা আনন্দ হবে।